ইনসাফ, ন্যায় বিচার করতে ইমানদারি লাগে, আমানতদারি লাগে। বানর চরিত্রের মানুষ দিয়া ইনসাফ, আমানতদারি আর আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সেই আদল, সেই ন্যায় বিচার, সেই ইনসাফ আল্লাহ ফরজ করেছেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। এই ল্যাপ তোষক বালিশ কিচ্ছু দরকার নাই। তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো, চুপচাপ বসে যাও, বসো। আমি এত বুড়া পিসাব না যে আমার ল্যাপ তোষক কম্বলিগুলো লাগবে। আমি জোয়ান মানুষ। এসব অযাচিত কাজে তো সময় নষ্ট হয়, মনোযোগ নষ্ট হয়। একটি আয়াতে আল্লাহ তার বান্দাদেরকে 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। কয়টা আদেশ? নিষেধ কয়টা? বিধান কয়টা? জোরে বলেন। মুসলমান, আপনাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজও পড়েন না, সাপ্তাহিক নামাজি, জুমার নামাজ পড়েন, এটাই তো বেশি সংখ্যক। তারাও অন্তত বছরে আমি যে আয়াত পড়লাম, এই আয়াতটি বছরে প্রতি বছর অন্তত 52 বার শুনেন। কতবার? কিভাবে? প্রত্যেক জুমার মসজিদের খতিব মিম্বর থেকে নামার আগে এই আয়াত একবার পড়ে। তাহলে আপনারা বেনামাজিরাও বছরে কয়বার শুনেন? একটা আয়াত। কতবার? কিন্তু বড়ই দুঃখ, আমার দেশের মানুষ এই আয়াতের শিক্ষা থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছে। এই আয়াতে আদেশ কয়টা? জোরে বলেন। নিষেধ কয়টা? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত হচ্ছে আজমাউ আয়াতিন ফি কিতাবিল্লাহ, এমন একটা আয়াত আল্লাহ তাআলা যে আয়াতে কল্যাণ থেকে সকল নেক আমল করার জন্য যা যা করা দরকার, খারাপ কাজ থেকে বাঁচার জন্য যা করা দরকার, 6টি বিধানের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। তার মানে কেউ যদি এই একটি আয়াতকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তাহলে সকল কল্যাণ থেকে সে বেঁচে যাবে, নেক আমল তার দ্বারা সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদেশ কয়টা? নিষেধ কয়টা? প্রথম আদেশ বিল আদল, ন্যায়, জাস্টিস, ইনসাফ। সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা। ইনসাফ কাকে বলে? নিসফুন থেকে ইনসাফ। নিসফুন থেকে ইনসাফ। এই যে আমার সামনে টেবল দেখতেছেন, টেবলটাকে যদি আমি 2 টুকরা করি, কয় টুকরা? সমানভাবে যদি করি, ডান দিকে নিসফুন অর্ধেক, বাম দিকে নিসফুন অর্ধেক। কখন নিসফুন হবে? যদি 2 দিকে সমান হয়, তখন এটা নিসফুন, এটা ইনসাফ হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকে, ইনসাফকে আল্লাহ রাব্বুল আলামিন, ন্যায়পরায়ণতাকে আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন ব্যক্তি জীবনে, ফরজ করেছেন সমাজ জীবনে, ফরজ করেছেন রাষ্ট্র জীবনে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করেছেন, তোমরা আমানতকে যথাযথ স্থানে সোপর্দ করবে, আর যখন তোমরা বিচার করবে, ফায়সালা করবে, তখন তোমরা ন্যায় বিচার করবে। ন্যায় বিচার, ইনসাফ পৃথিবীর কোথাও নাই।
বাংলাদেশ বলেন আর পৃথিবীর কোনো অন্য রাষ্ট্রে বলেন, কোথাও আপনি আইনের শাসন পাবেন না, ন্যায় বিচার পাবেন না। কারণ মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না। আল্লাহর বিধান দিয়েই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি জানেন, আপনার শিক্ষিত মানুষ, প্রিন্সিপাল কনসেপশনস অফ ডেমোক্রেসি, প্রিন্সিপাল কনসেপশনস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল কনসেপ্টগুলোর একটা হচ্ছে আইনের শাসন। পৃথিবীতে সবাই গণতন্ত্রের দোহাই দেয়। আমেরিকাকে বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, প্রসূতি। সে আমেরিকাতেও কি আইনের শাসন আছে? আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রতিদিন শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গকে নির্যাতন করে হত্যা করছে। সেখানে বর্ণবাদীরা কৃষ্ণাঙ্গদেরকে নির্যাতন করছে। মুসলমানের অধিকারকে বিলুণ্ঠিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে একটি বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা নেওয়া হয়। কত? কি মারলে? বিড়াল মারলে। বিড়ালকে হত্যা করলে $৬,০০০ জরিমানা। কিন্তু সে দেশের রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের লাইসেন্স নিয়ে মাস্তানি করে সারা দুনিয়ায় মানুষ ও মানবতার পিঠে তারা ছুরি মেরেছে। ইরাকে যুদ্ধ করে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ অপরাধী প্রেসিডেন্টদের বিচার হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্রে। ওরা আইনের শাসন করছে। ইসলাম ছাড়া ন্যায় বিচার, আইনের শাসন সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, কোরআন ও সুন্নাহ ভিত্তিক আহকামে শারঈয়া, আল্লাহর বিধান যখন কোনো জনপদে কায়েম হয়ে যায়, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আইনের চোখে সবাই সমান হয়ে যায়। কি মুসলিম, কি অমুসলিম, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, কি আরবি, কি অনারবি, কি আমির, কি ফকির, কি ধনী, কি গরিব, কি ক্ষমতাবান, কি ক্ষমতাহীন, ইসলাম ফরজ করে দিয়েছে প্রত্যেকের সাথে ন্যায় বিচার করার। আইনের সুবিধা সমান পাবার অধিকার সবাইকে দিয়েছে। তোমার সাউন্ড কমে বাড়ে কেন? ওয়ালে লাগতেছে, ওটা লাগতে দিও না, ওটা বন্ধ করো, হরেন কানে লাগে আমার। ইকোটিকো বন্ধ করে শুধু সাউন্ড দাও। ওয়ালে লাগতেছে, ওটা ঘুরাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? ইসলামের চোখে আইনের শাসনটা কিরকম? ন্যায় বিচার কি ইসলাম কতটুকু প্রাধান্য দিছে? ন্যায় বিচারের ক্ষেত্রে ইসলাম কোনো বৈষম্য করে নাই? করছে? ইমামে শাওকানি তাফসির ফাথুল কাদিরে আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসির দুররে মানসুরে এবং ইবনু তাইমিয়া আস-সারিমুল মাসলুল কিতাবে একটা হাদিস এনেছেন। ১,৫০০ বছর আগে এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে। বিচার নিয়ে আসছে আল্লাহর হাবিবের কাছে। সাক্ষী প্রমাণ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করলেন। রায় পেল ইহুদি। রায় পেল কে? তাহলে বোঝা যায় ইসলামী শাসন ব্যবস্থায় ইহুদিও রায় পাইতে, এর নামই তো ন্যায় বিচার। আর মিয়া কথা বলো। মুসলিমটা অসন্তুষ্ট হলো যে আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই, আমি মুসলিম, ন্যায় অন্যায় তো পরে, ইহুদি কেমন করে রায় পায়? সে আল্লাহ রসুলকে বলল, রুদ্দানা ইলা ওমর,
আমাদেরকে দ্বিতীয় বিচারের জন্য হযরত ওমরের কাছে ফিরায় দেন। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে যাও, ইনতালিকা ইলা ওমর, যাও ওমরের কাছে যাও, বিচার করে দিবে। দনজন ব্যক্তি হযরত ওমরের কাছে আসলেন। ইহুদি লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন, তারপরে দ্বিতীয়বার বিচার আপনি করবেন কিভাবে? হযরত ওমর বললেন, আল্লাহ রসুল কি বিচার করেছেন নাকি? মুসলিমটা বলল, জি, তবে রায় আমি পাই নাই, রায় পেয়েছি ইহুদি, সেজন্য দ্বিতীয় বিচারের জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর বললেন, মাকানা কুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, যেখানে আসো অমনেই দাঁড়ায় থাকো, আমি আসার আগ পর্যন্ত। আল্লাহর রসুলের বিচার যে ব্যক্তি মানে না, তার জন্য একটা বিচার আমি ওমরের কাছে বাকি আছে, সেটা করে দিব। তিনি ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, আর বজ্রকণ্ঠে বললেন, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় সিদ্ধান্তকে যে মেনে নিতে পারে না, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার নাই। তরবারি দিয়ে আঘাত করলেন, সে মুসলিম নামধারীর গর্দান কেটে দিলেন। ইহুদি থরথর করে কাঁপতে লাগছে যে এই যদি হয় মুসলিমের বিচার, তা আমার বিচার না জেনে কত কঠিন। সুযোগ বুঝে দিছে এক দৌড়, দৌড়ে চলে আসলো আল্লাহর হাবিবের কদমে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হযরত ওমর সে মুসলিমকে মৃত্যুদণ্ড দিছেন, আমি কোন রকম জীবনে বেঁচে আসছি। আল্লাহর হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না ওমর ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুসলমানকে হত্যা করতে পারে। সারা মদিনা মুনাওয়ারায় শোর পড়ে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছেন। হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল, তিনি বেজার হয়ে গেলেন, আসলেই কি আমি কোনো মুসলিমকে মেরে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের পক্ষে তার হাবিবের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় না মানবে, সিদ্ধান্ত না মানবে, মানার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্তে না মানবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হবে না, মুসলিম হতে পারবে না। তাহলে আপনার সিদ্ধান্ত যে মুসলিম মানে নাই, সে তো মুসলিম নয়। ওমর কোন কাফেরকে হত্যা করে নাই, মুসলিম লেবাসধারী মুনাফিককেই হত্যা করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদল, এটা জাস্টিস, এটা ন্যায় বিচার। কোরআন ও সুন্নাহকে বাদ দিলে কি বাংলাদেশ কি বাংলাদেশের বাইরে দুনিয়ার কোন প্রান্তে আপনি ন্যায় বিচার খুঁজে পাবেন না। সব জায়গায় চলছে মানুষ ও মানবতাকে নিয়ে প্রহসন, শুধু আইনের শাসন আর গণতন্ত্রের যে স্লোগান, এটা সস্তা রাজনৈতিক ডায়লগ ছাড়া আর কিছু না। দুইটা ইঁদুর, আমরা ইংরেজি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম স্কুলে।
দুইটা ইঁদুর একটা রুটি চুরি করছে। রুটি কয়টা? ইঁদুর দুইটা। রুটি মানে ব্রেড, ব্রেড, পাউরুটি। এখন ভাগ করতে হবে তো, ইনসাফ আর ন্যায় বিচারের জন্য গেছে বানরের কাছে। কার কাছে গেছে? বানরের কাছে। যে বলে, বড় ভাই, আমরা দুইজন মিলে তো রুটি চুরি করছি, এটা আপনি সুষ্ঠুভাবে সুষম বন্টন করে দেন। বানরকে পাইছি, রুটি দুই টুকরা করছে। দেখে একটা সাইজ বড়, একটা ছোট। বানরকে ইনসাফ তো হইল না, তো যেটা বড় আমি একটু খাইয়া কমাই দিই। খাওয়া শুরু করছে। এটা ছোট হয়েছে, ওইটা বড় হয়েছে। কয় না, ইনসাফ তো হইল না, আর একটু খাই। তখন ওইটা আর একটু খাইছে। এই ইনসাফ করতে করতে পুরা পাউরুটি গেছে বানরের পেট। ইঁদুর দুইটা খালি হাত ফিরে আসছে। ইনসাফ, ন্যায় বিচার করতে ইমানদারি লাগে, আমানতদারি লাগে। বানর চরিত্রের মানুষ দিয়া ইনসাফ, আমানতদারি আর আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না। সেই আদল, সেই ন্যায় বিচার, সেই ইনসাফ আল্লাহ ফরজ করেছেন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আপনি মানুষ নিজে নিজের উপর অবিচার করতে পারবেন না। পারবেন? সেজন্য শরীয়তের হুকুম, আপনি নিজে যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গ কাটেন, এটা কবিরা গুনাহ। এটা কি? এই যে অনেকে ট্যাটু করে না, ট্যাটু, এটা হারাম, নাজায়েজ। আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, এটা কি? হারাম, নাজায়েজ। সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমা। কেন? এর মাধ্যমে আপনি নিজের জীবনকে ধ্বংস করছেন। ন্যায় বিচার করতে হবে আপনার জীবনে। সেটা কিভাবে? আপনি যখন আল্লাহ তার রসুলের বিধান বাদ দিয়ে শয়তানের তাবেদারি করবেন, যত গুনার কাজ করবেন, তত বেশি আপনি জাহান্নামের দিকে অগ্রসর হবেন। তার মানে আপনি নিজে নিজের উপর ইনসাফ করলেন না, অবিচার করলেন। ঠিক কিনা বলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায় একটা ভুল করেছিলেন। কয়টা? স্বামী স্ত্রী সহ জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। সারা জীবন আল্লাহর কাছে কান্না করে কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমি আর আমার স্ত্রী নিজেদের উপর জুলুম করছি। তাহলে বোঝা যায়, আপনি যত গুনার কাজ করবেন, আপনার উপর আপনি জুলুম করলেন। যত হারাম কাজ করলেন, আপনি নিজের উপর অবিচার করলেন, সুবিচার করলেন না। সেজন্য আল্লাহ ন্যায় বিচারকে ফরজ করেছেন, ইনসাফকে ফরজ করেছেন ব্যক্তি জীবনে। অর্থাৎ আপনাকে গুনার কাজ, হারাম কাজ ছাড়তে হবে, জান্নাতের পথে অগ্রসর হতে হবে। তারপর সে নির্বিচার আল্লাহ ফরজ করেছেন সমাজ জীবনে, তা ফরজ করেছেন রাষ্ট্র জীবনে। সুবহানাল্লাহ বলে। আর এ কথা দিবালোকের নয়, স্পষ্ট আহকামে শারঈয়্যা ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে শরীয়ত দিয়েছেন, তার বাইরে আপনি কখনো আইনের শাসন বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা জানেন, বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও। চিনেন? নারায়ণগঞ্জে সোনারগাঁও। সোনারগাঁওয়ের ইতিহাস সোনালী, কিন্তু এটার কোনো সঠিক ইতিহাস আমাদের বইপত্রে নাই। আজ থেকে ৭০০ বছর আগে এখানে প্রথম উপমহাদেশে হাদিসের দার্স চালু হয়েছে। দিল্লিরও আগে বাংলাদেশে হাদিসের খেদমত চালু হয়েছে।
আর সেটা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওতে। শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই 700 বছর আগে এখানে হাদিস শরীফ পড়াতেন। তখন ইরাক থেকে, মারাকেশ থেকে, সিরিয়া থেকে ছাত্ররা আসতো বাংলাদেশে সোনারগাঁওতে তার কাছে হাদিস পড়ার জন্য। সুবহানাল্লাহ। ইবনে বতুতা তখনই এসেছিলেন সোনারগাঁওতে। নাম শুনছেন না ইবনে বতুতা? তিনি তার ইতিহাস বইতে লিখে গেছেন, তখন ছিল সুলতানি আমল। কি আমল? সোনারগাঁও রাজধানী, দেশ চলত শরিয়া আইনে, কোরআন সুন্নাহর আইনে। তিনি লিখেছেন ইবনে বতুতা যে আমি সে দেখলাম 1 টাকায় 8 মণ চাউল। কত? আর 3 টাকায় একটা গরু। আরে ভাই, আমি তো কবরস্থানে না মাহফিলে, তুই কিছু বলেন? ঠিকটাও তো ঠিক মতো বলতে পারেন না। কথা বুঝতেছেন তো?